আল্লাহ পাক ঘোষণা করলেন, মুসা কালিমুল্লাহ, বনি ইসরাইলের সমস্ত মানুষদেরকে তুমি জানায়া দাও, এরা যেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে। মানে আমার দয়াল নবীজির আসমানি নাম হচ্ছেন আহমদ, জমিনের মধ্যে আমার নবীর নাম হচ্ছেন মুহাম্মদ। নবী এখনো পৃথিবীর মধ্যে আসে নাই, কিন্তু আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, মুসা কালিমুল্লাহ রে, সবাইকে জানায়া দাও, সবাইকে একটা এলান করে দাও, এরা যেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, নবী হিসাবে মানে। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে প্রশ্ন করলেন, মাবুদ, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি আবার কে? আমি মুসা কালিমুল্লাহ নিজেও তো চিনতে পারলাম না। আমার দয়াল আল্লাহ ডাক দিয়া বলতেছেন, মুসা কালিমুল্লাহ রে, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হচ্ছেন তিনি যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক তুমি মুসাকেও সৃষ্টি করতাম না। লাউলা কালামা খলাকতুদ দুনিয়া, আমি দুনিয়া সৃষ্টি করতাম না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি দুনিয়া সৃষ্টি করতাম না। আমি মানব সৃষ্টি করতাম না, দানব সৃষ্টি করতাম না। পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে, কুল কায়নাতের কোনো কিছু, 18,000 মাখলুকাত, 80,000 আলম, কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। তো সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি কেন? একটাই মাত্র কারণ বা হাকিকত, সেই কারণটা হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সৃষ্টি করেছি। এই জন্য আমি আল্লাহ পাক সমস্ত কিছুরে সৃষ্টি করলাম। মুসা, তুমি মুসা কালিমুল্লাহকেও আমি বানাইতাম না যদি আমার নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পৃথিবীতে সৃষ্টি না করতাম, দুনিয়ার জমিনে আমি সৃষ্টি না করে না পাঠাইতাম, তুমি মুসা কালিমুল্লাহরও সৃষ্টি করতাম না। এবার মুসা কালিমুল্লাহ শুনে নাও, আহমদ হচ্ছেন ওই ব্যক্তির নাম যার উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে আসবে, দুনিয়ার জমিন থেকে আবার ইন্তেকাল করবে। তারা যখন কবরের মধ্যে চলে যাবে, কবরের মধ্যে চলে যাওয়ার পর কিয়ামতের ময়দানের সমস্ত বিচারগুলো হবে। এবার বিচারের পরে যখন তারা জান্নাতের মধ্যে যাবে, এবার জান্নাতের মধ্যে যাওয়ার আগে তুমি মুসা কালিমুল্লাহর উম্মতেরাও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ না করার আগে তোমার উম্মতেরাও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ঈসা রূহুল্লাহর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না, মুসা কালিমুল্লাহর উম্মত জান্নাতে যেতে পারবে না, ইব্রাহিম নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। আরে না না, কেউ না, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মতেরা জান্নাতের মধ্যে যেতে পারবে না। আমার দয়াল নবীর উম্মত তথা আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করব, আল্লাহ কই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, হাবিবে গো আপনি যেমন শ্রেষ্ঠ আপনার উম্মতেরাও হচ্ছেন শ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়াল নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, সমস্ত নবীদের নবী হচ্ছেন আপনি নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, নবী গো আমি একটা কথা বলে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি হাবিবু আপনার উম্মতেরা জান্নাতে যতক্ষণ যেতে পারবে না, আপনার উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। এই জন্য কোন উম্মতেরা আপনার উম্মতের আগে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সম্মান আছে না নাই? নবীর উম্মত হইছি আমরা, নবীর উম্মত হওয়ার পর আমাদের সম্মান আছে না নাই? নবীর সম্মান যেমন আমার আল্লাহ বাড়ায়া দিছে, নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান আল্লাহ বাড়ায়া দিছে। এবার মুসা কালিমুল্লাহ
আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহরে আপনি ওই রাসূলুল্লাহর উম্মত হিসাবে কবুল করেন, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল করেন। মানে আমার নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে হাত তুলেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা না রে না, সম্ভব না, আমি আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে আমি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইতাম না। আল্লাহ চাইলে সব কিছু পারে, কিন্তু আমার আল্লাহ পাক জগৎবাসীদেরকে এলান করে দিচ্ছে, জগৎবাসীদেরকে আমার আল্লাহ পাক জানায়া দিচ্ছে, ও জগৎবাসী শোনো, নবী রাসূলদেরকে জানায়া দিচ্ছে, নবী রাসূলগণ শোনো, আমার দয়াল নবী হচ্ছে এমন নবী, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর মর্তবা, আমার নবীর ইজ্জত সমস্ত কিছুর চেয়ে বেশি। নবীকে আমি মেরাজের মধ্যে নিছি, যেই দিন আমার নবীকে আমার আল্লাহ মেরাজের মধ্যে নিছে, যেই মাসের মধ্যে আমার আল্লাহ পাক আমার নবীকে মেরাজের মধ্যে নিছে, বাজান ওই রজব মাসটা চলতেছে এখন, সুবহানাল্লাহ কোন। এই রজব মাসের 27 তারিখ আমার নবীকে আমার আল্লাহ মেরাজের মধ্যে নিছে, মেরাজের মধ্যে আমার নবীকে নিয়েছেন। তো মেরাজের মধ্যে আমার আল্লাহ পাক আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবী রাসূলকে নেই নাই, নিবেও না, ঠিক কিনা বলুন? কোন নবী রাসূলকে মেরাজের মধ্যে আল্লাহ নিছেনি? নিছে? ইব্রাহিম নবীরে নিছেনি কেন? ইব্রাহিম নবী তো খলিলুল্লাহ, খলিল মানে হচ্ছে কি? বন্ধু, ঠিক কিনা বলুন? খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, তো আল্লাহর বন্ধু হওয়ার পরও আল্লাহ নিছে না? আর আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ, ঠিক কিনা বলুন? এবার হাবিবুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, হাবিব অর্থ বন্ধু, উল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। তাইলে এখন এটা কিন্তু তাজাল্লিউল ইয়াকিন কিতাব থেকে আলোচনা করতেছি। আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খা ফাজিল বেরলভী উনার তাজাল্লিউল ইয়াকিন কিতাবের মধ্যে লিখতেছেন হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য হচ্ছে এমন, হাবিবুল্লাহ হচ্ছেন তিনি যিনি না চাহিতে আমার আল্লাহ নবীকে মেরাজের মধ্যে নিয়ে যায়, আর হাবিবুল্লাহ হচ্ছে তিনি যাকে আমার আল্লাহ খুশি করার জন্য পাগল পারা হয়ে থাকে, আর খলিলুল্লাহ হচ্ছে তিনি যিনি আল্লাহকে খুশি করার জন্য পাগল পারা হয়ে থাকে। কথা কোন ঠিক না বে ঠিক? অর্থাৎ হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য হয়েছে এই, একজন চাই আল্লাহরে খুশি করত, আর একজন কে খুশি করার জন্য আল্লাহ নিজে চাই, সুবহানাল্লাহ কোন। এখন খলিলুল্লাহ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বারবার আল্লাহরে খুশি করার জন্য পাগল পারা হয়ে থাকতেন। আর হাবিবুল্লাহ হচ্ছে আপনার নবী, আমার নবী, যেই নবীকে খুশি করার জন্য 24 আওয়ার্স 24টা ঘন্টায় আল্লাহ পাক রাজি এবং খুশি থাকতো। কথা কোন ঠিক না বে ঠিক? তাইলে আমার নবীজির সম্মান আল্লাহর দরবারে অনেক মহান, আমার নবীজির ইজ্জত আল্লাহর দরবারে অনেক মহান, আমার নবীজির সম্মান অনেক মহান, আমার নবীর উম্মতের সম্মানও অনেক মহান। নবীর উম্মত আমরা, ঠিক কিনা বলুন? এই জন্য আমরা শুকরিয়া আদায় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ।